আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই সংসারে জীবনে কত কথা হয় যা কাউকে বলা যায় না। শুধু কোনো বন্ধুর আগে মানুষ নিজের ভেতরের মনের কথা, নিজের দুঃখ, নিজের সুখ বলতে পারে। নিজের পরিবারের, নিজের সংসারের। যখন থেকে আমরা গুরু আশ্রম থেকে বেরিয়েছি, তারপর তুমি কি করেছো, কি করে কাটলো, এখন কিরম কাটছে? সংসারে বন্ধুর থেকে বেশি সাহায্য করার মতন কেউ হয় না। হ্যাঁ, কেউ হয় না। ভাই, বোন, আত্মীয় স্বজন থেকে বেশি বন্ধুই সাহায্য করে। তাহলে বলো। আমি তোমাকে বলেছিলাম যে বন্ধুত্বার রক্ষা আমি করব, সুতরাং আমার বচন আজও সত্যি। তাই আরে আজও সত্যি হবে। বলো, কোনো সেবা, কোনো কাজ, কোনো সাহায্য? আরে বন্ধুর থেকে কি লুকানো? বলো, কি বলতে চাও? না, কিছুই না। তুমি শুধু শুধুই চিন্তা করছো। আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। তোমার দায়ে এখন সবকিছু তো আছে। হ্যাঁ। আরে এখানে তো সব ঠিক আছে। আমি বলতে চাইছি যে তোমার ঘরে তো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। কিন্তু বৌদি অবশ্যই কোনো খবর পাঠিয়েছে। যেই বৌদি চালের মতো মূল্যবান উপহার পাঠিয়েছিলেন, উনি মুখ দিয়ে কিছু বললেনই না। এটা কি করে হতে পারে? যদি কোনো খবর পাঠিয়ে থাকতো তাহলে চালের উপহারের সাথে খবর দিয়ে দিতাম না? কি জানি বন্ধু, সবার সামনে চাল লুকোচ্ছিলে, তাহলে এরমও হতে পারে খবরও লুকিয়েছ। কিন্তু এই সময় তো আমি ছাড়া এখানে আর কেউই নেই। তাহলে কেন লজ্জা পাচ্ছ? বলো না বৌদি কি বলেছে, বলো না। আসার সময় বসুন্ধরা বলছিল যে, হ্যাঁ হ্যাঁ, কি বলেছিল? এটাই যে নিজের বন্ধুকে বলবে যে। হ্যাঁ হ্যাঁ, কি বলেছিল? এইটাই যে তোমার দায়ে সবকিছু ঠিকঠাক আছে, সব ভালো আছে। অর্থাৎ বৌদি নিজের কোনো ইচ্ছের কথাই বলেননি? না। আরে এটা কি করে হতে পারে? স্ত্রীদের তো অনেকগুলো ইচ্ছে থাকে। উনি ভালো ভালো বস্ত্র, গয়নার তো ইচ্ছে রেখেছিল হবে। না, এমন কোনো ব্যাপার নয়। মন যদি সন্তুষ্ট থাকে তাহলে মানুষও নিজের কাছে সন্তুষ্ট থাকে। তুমি আমার চিন্তা করো না, আমার ঘরে সব ভালোই আছে। কুশলতার একটি শব্দতে তুমি সমস্ত জীবনকে কি করে সমীক্ষা করতে পারো সুদামা? আরে ভাই, শান্তিপুনি আশ্রম থেকে আলাদা হয়ে যাবার পর এখন দেখা হয়েছে। এত বছরে জানি না তোমার জীবনে কত ধরনের ঝড় এসে গেছে। আমাকে শোনাবে না তোমার আত্মকথা? আমার বন্ধু, তোমার চেয়ে বড় জ্ঞানী এই সংসারে আর কেউ নেই। শান্তিপনের আশ্রমে তুমি একদিনে একটি করে 64 দিনে সমস্ত 64 বিদ্যা গ্রহণ করে নিয়েছিলে।
তোমার জ্ঞানের সামনে আমার জ্ঞান সমুদ্রের মধ্যে পড়া ক্ষুদ্র পাথরের চেয়ে বেশি কিছু নেই। সেই জন্য তুমি আমাকে নিজের মিষ্টি শব্দের জালে ফাঁসাতে পারবে না। তোমার প্রশ্নের উত্তরে আমি শুধু এইটুকুই বলতে পারি যে নিজের প্রভুর দয়া আর বন্ধুর আশীর্বাদে আমার ঘরে সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, যখন তুমি বলছো তখন এরকমই হবে, এরকমই হবে।